নমস্কার দর্শক বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের বসন্ত। মনের বসন্ত ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। এখন বাজে 4:30 ভোরবেলা। আমরা অলরেডি মন্দিরে ভেতরে চলে এসেছি, যেখানে গর্ভ গিয়ে যাওয়ার যে লাইন পড়ে সেই লাইনে। আজকে রবিবার, তো আমাদের যিনি পান্ডা আছেন উনি বললেন অলরেডি অনেক ভিড় হবে, রবিবার আর সোমবার একটু ভিড়ই হয়। তো এই হচ্ছে মন্দির, আর আমরা এখানে যাচ্ছি। বুঝতেই পাচ্ছেন, খুব এক্সাইটেড। তো চলুন দেখা যাক কতটা আমি ভিডিও করতে পারি, আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো এগোচ্ছি আমিও লাইনে দিয়ে। অনেক মানুষের ভিড় অলরেডি হয়ে গেছে। এই ভিড় অ্যাভয়েড করার জন্যেই আমরা তাড়াতাড়ি লাইনে দাঁড়িয়েছি। তো মোটামুটি শুনলাম 6টা নাগাদ মেন মন্দির খোলে। তো দেখা যাক কি হয়, আমরা কতক্ষণে বাবাকে পুজো দিয়ে বেরোতে পারি মন্দির থেকে সেটাই বলবো। আর যদি মন্দিরে অ্যালাউ করে ফোন ভেতরে, তাহলে হয়তো আপনাদের বাবার যে লিঙ্গ আছে সেটা শেয়ার করতে পারবো। তো দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ হচ্ছে এই বৈদ্যনাথ ধাম। তো এই বৈদ্যনাথ ধামের স্টোরিটা হচ্ছে এইরকম যে দশানন রাবণ যিনি ছিলেন তিনিও শিবের খুব ভক্ত ছিলেন। তো তিনি শিবের তপস্যা করে শিবকে প্রসন্ন করে ছিলেন বলে, তো শিব তখন কি করেছিল, তাকে তিনি লিঙ্গরূপ ধারণ করেছিলেন। লিঙ্গরূপ ধারণ করে বলেছিলেন যে এই লিঙ্গটা তুমি তোমার লঙ্কায় প্রতিষ্ঠা করো, তাহলে আমি তোমার সাথে যাব বা তোমার ওখানেই থাকবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওনার একটাই শর্ত, যে রাস্তায় কিন্তু আমাকে নামানো যাবে না। তো এই নিয়ে তো অন্যান্য দেবতারা খুব চিন্তায় পড়ে গেছিলেন যে কি হবে না হবে। তো তখন নারায়ণ কি করেছিল, একটা বালক রূপ নিয়েছিল। কিন্তু এইখানটাই একটুখানি মানে চিন্তার বিষয় যে নারায়ণ নিয়েছিল না গণেশ নিয়েছিল, এটা নিয়েও একটা সমস্যার ব্যাপার আছে। তো যাই হোক, তো নারায়ণ বালক রূপ ধারণ করেছিল। তো এখন রাবণের পেয়েছিল টয়লেট। রাবণ টয়লেট করতে যাবে, তো বলেছিল বাচ্চাটাকে যে তুমি ধরো। আর বাচ্চা তো জানে যে আমি শিবকে নিয়ে যেতে দেবো না, শিব আমাদের এখানেই থাকবে। তো তখন কি করেছিল, বাচ্চাটা লিঙ্গটাকে এখানেই রেখে দিয়েছিল মাটিতে। আর যেই মাটিতে রেখেছে, এবার বাবাকে আর তুলতে পারছে না। রাবণ তখন রাগে কি করেছিল, আঙুলের ছাপ, 5টা আঙুলের ছাপ দিয়ে মেরেছিল লিঙ্গের ওপরে। সেই ছাপ এখনও রয়েছে, এটাও আছে কথিত। তো দেখলেই আমি বুঝতে পারবো যে সত্যি এরকম কিছু আছে কিনা। তবে হ্যাঁ, খুব জাগ্রত এই মন্দির। বাবাকে বৈদ্যনাথ কেন নাম দিয়েছে, বৈদ্য কথার অর্থ হচ্ছে যিনি আমাদের অসুখ সারান। তাই তিনি আমাদের প্রার্থনা আমরা শুধু করি যে কারোর ভালো রোগ যেন না হয়, তো তিনি এই কথা শোনেন। আর এখানে যেহেতু 51 সতীপীঠের একটা সতীপীঠ, এখানে দেবীর হৃদয় পড়েছিল। তো এটা খুব শিবের খুব পছন্দের জায়গা। হ্যাঁ, তো এইখানে এই জন্যেই আমাদের আশা এই লিঙ্গ দর্শন করা। এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আমাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ এটি, সেটা দর্শন করা। তো দেখা যাক কী হয়, এরপর দেখাচ্ছি আপনাদের কতটা কি হচ্ছে। আমরা অলরেডি লাইনে অনেক পড়ে গেছে, আমরা দাঁড়িয়ে পড়েছি। এবার মন্দির খুলবে 6টায়, তারপরে লাইন আস্তে আস্তে এগোবে। ততক্ষণ আমাদের এখানেই ওয়েট করতে হবে। এখানে অনঘ্যও জেগে গেছে। অনঘ্য, গুড মর্নিং বলো। মাও রেডি, অনঘ্যর বাবাও রেডি। আর এখানে দেখুন কি পরিমাণে ভিড়, মানুষের ভিড় কি পরিমাণে হয়েছে দেখুন। ছটা বাজতে 5 মিনিট বাকি। এখন মন্দির খুলে দিয়েছে, আবার লাইনে আমরা হাঁটা শুরু করেছি। তো এই হচ্ছে বাইরের পরিস্থিতি, যা আপনাদের সবার সাথে আমি শেয়ার করছি। ক্লান্ত অনঘ্য এখন ওর বাবার কোলে। হ্যাঁ, নেমে যাচ্ছে, বলেছি বলে নেমে যাচ্ছে, লজ্জা পেয়ে গেছে।
দেখতে দেখতে অনেকটাই সকাল হয়ে গেল। আমরা ওপরে যেরকম ব্যারিকেডের মতো জিগজ্যাগ জো দিয়ে যাচ্ছিলাম, সেখান থেকে নিচে সিঁড়িতে নেমে আবার জিগজ্যাগ জো। হ্যাঁ, তো একটা সুবিধা কি, এখানে আপনারা যদি খালি হাতেও আসেন, থেকে থেকে কিন্তু স্টল আছে। এই দেখুন, দেখাচ্ছি আপনাদের। নিচে বসে আছেন ভদ্রলোক, উনি কিন্তু জল, ফুল, বেলপাতা সব কিছু নিয়ে বসে আছেন। আর এই হচ্ছে ভিড়। সেম জিগজ্যাগ জো, জিগজ্যাগ জোন। তারপর তো আমরা বিল্ডিং থেকে বেরিয়ে মেন করিডোরে ঢুকে গেছি, যেখান থেকে মন্দির একদম কাছে। তো দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে এটা আমাদের সেকেন্ড জ্যোতির্লিঙ্গ হচ্ছে। আমরা ফার্স্ট কেদারনাথ করেছি, সব থেকে কঠিন জ্যোতির্লিঙ্গ। তারপরে সেকেন্ড আমরা এই বৈদ্যনাথ ধামে এলাম, এটাও একটি জ্যোতির্লিঙ্গ, প্লাস এটা মানে সতীপীঠের মধ্যেও পড়ছে। চলো, এই হলো বাবার মন্দির দেখা যাচ্ছে। আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি। মন্দিরে তো রীতিমতো মারামারি হচ্ছে, এরকম অবস্থা। হ্যাঁ, তবে ভালোভাবে আমাদের যে পূজারী ছিলেন, খুব ভালোভাবে আমরা মন্দিরের যে শিবলিঙ্গ আছে তাদের জল ঢেলে বেলপাতা ফুল দিয়েছি, এমনকি আমরা স্পর্শও করেছি। খুব ভালোভাবে আমাদের দর্শন হয়েছে, কিন্তু ভিড় প্রচুর, মানে মারপিট হচ্ছে এরকম অবস্থা, কিন্তু খুব ভালো পুজো দিয়েছি। ভালোভাবে পুজো দিয়ে বেরিয়েছি। অনঘ্য ভিজে গেছে, অনঘ্যকে আমি দেখাচ্ছি। গেছিলে, কেমন লাগলো? ভালো। আচ্ছা, সকালে মন্দির চত্বর একদম জমজমাট, খুব জমজমাটি মন্দির চত্বর। এই হলো আমাদের ঠাকুর মশাই, মানে পান্ডা, রাজা পান্ডাদা। তো ইনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট। তো রাজা পান্ডাদা খুব ভালোভাবে পুজো দিয়েছে। দাদা, আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। 9798994987। বাবা ধাম কা পান্ডা, রাজা বাবা পান্ডা। ওকে, থ্যাংক ইউ। খুব ভালো পুজো দিয়েছি আমরা। এই হচ্ছে বাবা মন্দির, আর এখানে পার্বতী মায়ের মন্দির। ভিডিওতে দেখতে পাচ্ছেন অনঘ্য ঢাক বাজাচ্ছে আনন্দের সহিত। থ্যাংক ইউ। তো আমরা কর্পূর নিয়েছি, কর্পূরদানি দিয়ে অনঘ্য, মা সবাই আরতি করবে। ধরো তুমি কর্পূরের স্ট্যান্ডটা, বাবুকে ধরো। চলো, বা হাতে নয়, ডান হাতে। হ্যাঁ, অনঘ্য কর্পূর দিয়ে আরতি করো। জয় শিব শম্ভু, জয় ভোলেনাথ কি জয়। ফাইনালি আমরা মন্দিরে দর্শন করলাম এবং ভালোভাবে আরতি করলাম। তো এবার আমরা হোটেলে ব্যাক করব, কিছু খাওয়া দাওয়া করব, তারপরে আমরা সাইট সিনের জন্য বেরোবো। কারণ আজকে রাত্রেই আবার ট্রেন, তো সেই কারণে আমাদের এই বৈদ্যনাথ ব্লগ এই পর্যন্তই। এরপরে আমরা সাইট সিনের ব্লগ আপনাদের সবার সাথে তুলে ধরব। তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।